আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। স্বাগত জানাচ্ছি কম্পিউটার ভিশনের পক্ষ থেকে একটা পিসি বিল্ডের ভিডিওতে। আজকের ভিডিওটাতে একটু ডিফারেন্ট কিছু আমি বলবো। আশা করি এই ভিডিওটা ফলো করে যদি আপনি পিসি বিল্ড করেন অর্থাৎ টাইট বাজেট যদি আপনার থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য। এবং আপনি যখনই কম্পিউটার কিনতে যান, আপনি একটা সঠিক দামে সঠিক কম্পিউটারটা কিনতে পারবেন সঠিক প্ল্যানে। আসলে আমরা অনেক সময় অনেক হিউজ টাকা পয়সা খরচ করি, দেখা যায় যে আসলে আমরা সঠিক কম্পোনেন্টগুলো সিলেক্ট না করার কারণে অনেকগুলো ভুল হয়ে যায়। তো আমার মনে হয় এই ভিডিওটা দেখলে আপনার টাকাটা নষ্ট হবে না এবং আপনার কষ্টের টাকায় আপনি সঠিক একটা পিসি বিল্ড করতে পারবেন যদি আপনার বাজেট হয় খুবই টাইট। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগবে শেষে অবশ্যই একটা কমেন্ট করে দিবেন। আর আপনি চাইলে যে কোনো পিসি কম্পিউটার ভিশন থেকে বিল করতে পারেন। আমাদের স্ক্রিন নাম্বার আছে, ডিসক্রিপশন ডিটেলস দেওয়া আছে, অর্ডার করতে পারেন অনলাইনে একদম নিশ্চিন্তে। তো বন্ধুরা, আজকে আমরা একটা পিসি বিল করব খুব টাইট বাজেটে, একটা না কয়েকটা প্ল্যানিং দিব। আপনি কোথায় কোথায় চেঞ্জ করতে পারেন, কোথায় কোথায় খরচ কমাতে পারেন, কোথায় খরচ বাড়ানো উচিত, ফুললি ডিটেলস আলোচনা হবে। হয়তো একটু ভিডিওটা লং হয়ে যাবে, একটু না টেনে দেখবেন, তাহলে আপনার পিসি বিল করার জন্য একটা সঠিক ধারণা পেয়ে যাবেন। প্রথমত, আমরা যখন কোনো প্রতিষ্ঠানে কোনো শপে পিসি বিল করতে যাই অথবা অনলাইনে বিভিন্ন পিসি বিল্ডার শপগুলোতে সার্চ করে করে দেখি, সবার আগে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হয় যে আমি আমার পিসি বিলটা কী ধরনের প্রসেসর নিব। প্রথমত বলে রাখি, আপনার কাজের ধরন বুঝে আপনি প্রসেসর সিলেক্ট করবেন। ধরন হচ্ছে আপনি যে ধরনের কাজগুলো করছেন, হয়তো গেমিং টেমিং করবেন, ধরন হচ্ছে ভিডিও এডিটিং কাজ করবেন, ইমেজ প্রসেসিং করবেন, অথবা আর্কিটেক্ট ডিজাইন করবেন। তার মানে এই ধরনের কাজগুলো করতে গেলে আপনাকে কিন্তু একটা মাথায় রাখতে হবে, আমাকে যে প্রসেসরটা আমি নিব কোন প্রসেসর কোর থ্রেড বেশি আছে, তারপর হচ্ছে কোনটাতে আপডেট র্যাম সাপোর্ট করে, এইরকম একটা প্রসেসর দেখে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। তো এটা একটা ধরুন আপনি নিয়ে ফেললেন যে আপনি এটা, সেক্ষেত্রে ইন্টেল হতে পারে, রাইজেনও হতে পারে। তো আপনি ধরুন ডিসিশন নিয়ে ফেলছেন প্রসেসর। এখন প্রসেসরের পরে আপনাকে নিতে হবে হচ্ছে মাদারবোর্ড কোনটা হবে। তার মানে হচ্ছে আপনি যে প্রসেসরটা নেবেন সেটাতে আপনি কোন মাদারবোর্ডটা বেটার সাপোর্ট করবে, বেটার পারফর্ম করবে, এটা একটা দেখে শুনে মাদারবোর্ড সিলেক্ট করে ফেললেন। তারপর হচ্ছে ওই মাদারবোর্ডের সাথে কী ধরনের র্যামগুলো সাপোর্ট করে সেটা চিন্তা করে আপনার র্যাম নিয়ে ফেললেন। তারপর হচ্ছে যে আপনি যদি গ্রাফিক্স কার্ড নেন, তাহলে সেই অনুযায়ী একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই নিতে হবে। আর যদি গ্রাফিক্স কার্ড না নেন, সেক্ষেত্রে কেমন পাওয়ার সাপ্লাই নিতে হবে, এটা একটা ডিসিশন নিলেন। তারপর ধরুন হচ্ছে আপনি গ্রাফিক্স কার্ড নেবেন, কোন ধরনের গ্রাফিক্স কার্ডটা নেবেন সেটা নিয়ে একটা ডিসিশনের বিষয় থাকে, এটাও আপনি সিদ্ধান্ত নিয়ে ফেললেন। তারপর ধরুন হচ্ছে যে আপনি র্যাম নেবেন, আপনি যদি DDR5 পিসি বিল করেন তাহলে DDR5 র্যাম নিতে হবে, DDR4 নিলে DDR4 নিতে হবে, এটাও আপনি সিদ্ধান্ত নিয়ে ফেললেন। তারপর হচ্ছে আপনি কী ধরনের একটা কেসিং নেবেন, এটা নিয়েও একটা ভাবনার বিষয় থাকে। তার মানে পারিপার্শ্বিক এই বিষয়গুলো চিন্তা ভাবনা করেই চমৎকার একটা পিসি বিল্ড হয়ে যায়। তো এখন আমরা পিসি বিল করতে যে বিভিন্ন দোকানে বসবো, বিভিন্ন জায়গাতে বসবো, বিভিন্ন শপে যখন বসতে যাই, দেখা যায় যে তারা তাদের মতো করে কোটেশন দিয়ে দেয়, প্ল্যানিং করে দেয়, আর আপনি আপনার মন মতো সেই পিসিটা পাচ্ছেন না অনেক সময়। এই কারণে আপনি অনেকটা বিব্রত হতে পারেন। তো যাই হোক, আপনি কি নিয়মে কোনটা পিসি নেবেন, কেমনে টাইট বাজেট পিসি বিল করবেন, সেটা নিয়েই অবশ্যই একটু ধারণা পেয়ে যাবেন। ধরেন আপনার বাজেট ধরেন হলো 30,000 35,000 টাকা উইদাউট মনিটর, তাহলে এই বাজেটে আপনি কেমন ধরনের পিসি নিতে পারেন? সেক্ষেত্রে আপনি ইন্টেল দিয়েও নিতে পারেন, AMD দিয়েও নিতে পারেন। আমি একটু AMD দিয়েও দেখিয়ে দিচ্ছি। আপনি ইন্টেলটাকে এখানে জাস্ট প্রসেসর আর র্যাম মাদারবোর্ডটা চেঞ্জ করলেই ইন্টেলও এটা হয়ে যাবে। আচ্ছা, সবার আগে আমরা একটা জিনিস একটু আমি ধারণা দিই, সেটা হচ্ছে কেসিংটা আপনার কেমন হবে। আসলে পিসি বিল্ডের জন্য কেসিং কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস, যদিও এটাকে অনেকে অবহেলায় এটাকে উড়িয়ে দেন না। তারপর আপনি চেষ্টা করবেন খুব ভালো মানের একটা কেসিং নেওয়ার জন্য, অর্থাৎ সেই কেসিংটা যেন ধরেন এখানে আমি একটা খুব বেসিক কেসিং রেখেছি 1700 টাকার আশেপাশে ওভো, এটা নিলেন না। ধরেন তারপরও আপনি যে কেসিংটা নেবেন সেটা যেন একটু ভালো গ্যালভানাইজ করা হয়, রঙগুলো যেন ভালোভাবে থাকে। তারপর হলো আপনার পিসির যে পোর্টসগুলো আছে এখানে টপে, এই পোর্টসগুলো বা যেখানে পোর্টসের পজিশনগুলো থাক, USB পোর্ট বা অডিও পোর্ট বা পাওয়ার বাটন, LED বাটন, রিস্টার্ট সুইচ, এগুলো যেন আপনার পছন্দের জায়গা মতো হয়। তারপর হচ্ছে শিট কোয়ালিটিটা যেন ভালো হয়, মোটামুটি আউটলুকটা যেন ভালো হয়। তারপর হচ্ছে কেবল ম্যানেজমেন্টের যেন জায়গা থাকে। এই বিষয়গুলো চিন্তা ভাবনা করে আপনি একটা ধরেন কেসিং নিয়ে ফেলছেন। ধরেন কেমন কেসিং নেবেন সেটা একেবারে চেক করে দেখলেন কোনটাতে সবচাইতে কম দামে ভালো ভালো সব ফিচারগুলো আছে, সেরকম একটা কেসিং নিলেন। ধরেন আমি আজকের এই পিসি বিল্ডের সাথে একটা কেসিং ধরেছি। এখানে আমি প্রথমে কেসিং লিখলাম, এটা কেসিং হচ্ছে 1700 টাকা। তো 1700 টাকা আমার একটা কেসিং হয়ে গেল। এখন এর সাথে একটা পাওয়ার সাপ্লাই লাগবে। আপনি একটু চিন্তা করেন যে আপনি যে পিসি বিল্ডটা করছেন এটাতে আপনি ভবিষ্যতে গ্রাফিক্স কার্ড ব্যবহার করবেন কিনা।
যদি আপনার মনে হয় যে না আমি গ্রাফিক্স কার্ড হয়তো 1-1.5 বছর পরে কিনবো, তাহলে আপনার এখন আপডেট কোনো পাওয়ার সাপ্লাই নেওয়ার প্রয়োজন নেই। সেক্ষেত্রে আপনি একটা অল্প বাজেটের মধ্যে জাস্ট এই পিসিটার জন্য কাভার করার জন্য যে পাওয়ার সাপ্লাই প্রয়োজন হয় সেটা নিয়ে নেন। আর যদি মনে হয় যে না আমি হয়তো 2 মাস 3 মাসের মধ্যে নেব, সেক্ষেত্রে আপনি একটা ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই নিতে পারেন। ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই মার্কেটে অনেক পাওয়া যায়, যেমন এখানে গিগাবাইট হতে পারে, একদম সিকিউর। তারপর হচ্ছে কোর্সিয়ার হতে পারে, অ্যান্টেকের গেমডিয়াস হতে পারে, তারপর হচ্ছে ডিপকুল হতে পারে, কোর্সিয়ার হতে পারে, অনেক ব্র্যান্ড আছে। তো আপনি দেখে শুনে এই রিপুটেটেড ব্র্যান্ডগুলোর মধ্যে ধরেন একটা পাওয়ার সাপ্লাই সিলেক্ট করে ফেললেন, যেহেতু আপনি গ্রাফিক্স কার্ড দিবেন পাওয়ার সাপ্লাইটা আপনি সিলেক্ট করে ফেলছেন। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে প্রসেসরের সাবজেক্টে। প্রসেসর আপনি প্রথমে আমি যে কথাগুলো বলেছি আপনি হয়তো ডিটারমাইন হয়ে গিয়েছেন আপনি ইন্টেল নেবেন না এএমডি নেবেন, নিয়ে নেন, সমস্যা নেই। তো এখন যেহেতু আমরা একটা কেসিং নিয়েছি, একটা পাওয়ার সাপ্লাই নিতে হবে, আমি যেহেতু খুব টাইট বাজেট একটা প্ল্যান করছি, ধরুন এখানে আমরা একটা ভ্যালু টপের পাওয়ার সাপ্লাই নিলাম 200 ওয়াটের, ধরুন এখন আমরা গ্রাফিক্স কার্ড নিব না, এই পাওয়ার সাপ্লাইটার প্রাইস ধরুন হচ্ছে 1200 টাকা। 1200 টাকা আমাদের চলে গেল, তার মানে আমাদের কস্টিং হচ্ছে 1700 প্লাস হচ্ছে 1200। অলরেডি আমরা কেসিং এবং পাওয়ার সাপ্লাই 2900 টাকা শেষ করে ফেলেছি। এখন চলে আসি প্রসেসর কী নিব, এটা নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব থাকে। তবে হ্যাঁ, আমরা এখন রাইজেনের যে প্রসেসরগুলো অনেকে কিনছি, ধরেন 2400G, 3000G, 3200G, 3400G, এই প্রসেসরগুলো কিন্তু উৎপাদন হয় না। সো এগুলো যদি আপনি কখনো নেন, আপনি নিশ্চিত থাকবেন যে আপনি একটা রিফারবিশ ইউজ প্রসেসর নিয়েছেন। তো তারপরও প্রয়োজন হলে আপনি নিতে পারেন, এটা নিলে যে খারাপ হবে তা না, যেহেতু বাজেট টাইট থাকলে সেগুলো নিতে পারেন। তবে আমি এখানে একটা 5600G ধরছি, যদি আমি একটা 5600G নেই, এই প্রসেসরটা অ্যাকচুয়ালি 6 কোর 12 থ্রেডের প্রসেসর। আপনি 5700G নিতে পারেন রাইজেন 7-এর, এটাও ভালো, 8 কোর 16 থ্রেডের প্রসেসর। এই প্রসেসরের সাথে এই প্রসেসরের প্রাইস ডিস্টেন্স হয়তো ধরেন 3-4 হাজার টাকা। তারপরও যদি আপনার বাজেট ভালো থাকে 5700G নিলেন, এটা নিয়ে সব ধরনের কাজ করা যাবে। 5600G নিতে পারেন, ধরেন 5600G একটা প্রসেসর নিলাম 6 কোর 12 থ্রেডের, এটার প্রাইস আসছে ধরুন হচ্ছে 12,600 টাকা। এটা একটু কম বেশি হতে পারে, কোথাও একটু কম হতে পারে, বেশি হতে পারে, আপনারা জাস্ট করে নিয়ে নিলেন। জাস্ট এটা আমি একটা আইডিয়া দিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো প্রসেসর গেল আমাদের। আচ্ছা, এরপরে চলে আসি যে আমরা মাদারবোর্ড কিনব। আচ্ছা, আমরা মাদারবোর্ড নেওয়ার সময় যে কিছু ভুল করে ফেলি, যে আসলে আমরা শুধু প্রাইস কম এই দিকে চলে যাই। হ্যাঁ ঠিক আছে, প্রাইস কম হইলে হয়তো আপনার টাকা কিছুটা সেভ হবে, তাতে করে দেখবেন যে আপনার এই প্রোডাক্টটা রিসেল ভ্যালু, তারপর হচ্ছে ব্র্যান্ড ভ্যালু, বিল্ড কোয়ালিটি মাদারবোর্ডের, এটাতে কিন্তু অনেক সময় ছাড় দিতে হয়। তারপর হচ্ছে চাইনিজ যে মাদারবোর্ডগুলো থাকে তাদের ড্রাইভার আপডেটগুলো অনেক সময় থাকে না, বায়োস আপডেটগুলো থাকে না, সেক্ষেত্রে কিছু প্রবলেম হতে পারে। এই জন্য আপনি সিকিউর কিছু ব্র্যান্ড নিয়ে মাথায় রাখেন। ধরুন আপনি গিগাবাইট রাখতে পারেন, আপনি অ্যাসুস রাখতে পারেন, আপনি MSI রাখতে পারেন, আপনি বায়োস্টার রাখতে পারেন। এগুলো আসলে আপডেট পিসি বিল্ড করার জন্য এই মাদারবোর্ডগুলো কিন্তু যথেষ্ট সিকিউর। আপনি এসডগের মাদারবোর্ডগুলো রাখতে পারেন, মানে হচ্ছে এই মাদারবোর্ডগুলো কিন্তু আপডেট পিসি বিল্ড করার জন্য খুবই ভালো। ধরুন আমি এখানে একটা মাদারবোর্ড রেখেছি, এটা হচ্ছে গিগাবাইটের B450M S2S, এটা একটা অফিসিয়াল অথেন্টিক মাদারবোর্ড। আপনি হয়তো এখানে কিছু MSI নিলে কিছুটা কমে যাবে, ম্যাক্সার নিলে আরও কিছুটা খরচ কমে যাবে, এফক্স নিলে আরও কমে যাবে। তবে আমার কথা হলো যে একটু যেন সবগুলোই বেটার পারফর্ম করে, একটা যেন সিকিউর প্রোডাক্ট হয়, আমি যেন ওয়ারেন্টি নিয়ে ভালো থাকতে পারি, যে কারণে এই মাদারবোর্ডটা আমি সাজেস্ট করছি। ধরেন এই মাদারবোর্ডটা কিনতে চাইলে হয়তো আপনাকে অফিসিয়াল মাদারবোর্ড 9200 টাকার আশেপাশে এটা আপনার খরচ হবে। তাহলে আমাদের 9200 টাকা আরও খরচ হয়ে গেল। তাহলে আমাদের এখানে টোটাল খরচ ছিল হচ্ছে 12,600 টাকা প্রসেসর, 9200 টাকা মাদারবোর্ড। তার মানে আমরা 24,000 টাকা কেসিং, পাওয়ার সাপ্লাই, মাদারবোর্ড এদিকে অলরেডি শেষ করে ফেলেছি। আমাদের কিন্তু চাচ্ছি যে টাইট বাজেট পিসি বিল্ড করবো। আচ্ছা, এরপরে চলে আসি আর কি লাগবে আমাদের। ধরেন র্যাম লাগবে। আমাদের দেশে তো অনেক ব্র্যান্ডের র্যাম আছে, আপনার কোর্সিয়ার আছে, কিংসম্যান গেমিং আছে, গিগাবাইট আছে, কিংস্পেক আছে, জি স্কিল আছে, তারপর হচ্ছে টিম আছে। এগুলো অধিকাংশ ব্র্যান্ডগুলো খুব রিপুটেটেড। কিংস্টন ফিউরি আছে, এগুলো নিয়ে আপনি মোটামুটি নিশ্চিন্তে থাকবেন। ধরেন এগুলোর মধ্যে যে কোনো একটা র্যাম নিলেন। আমি ধরেন এখানে ধরলাম হচ্ছে একটু যেহেতু কস্ট কাট করবো, কিংস্পেকের একটা 3200 বাসের র্যাম নিলাম, 8GB ভ্যারিয়েন্টটি। এটার দাম ধরুন হচ্ছে 2300 টাকা, র্যাম হচ্ছে 2300। তাহলে আমাদের 24,700 এবং 2300 অলরেডি আমাদের 27,000 টাকা একদম কস্ট হয়ে গিয়েছে। তো আসলে এরপরে ধরুন আপনি র্যামের বিষয়ে যেটা বললাম আপনি দেখে শুনে নিলেন, কিন্তু যেটা ভালো হয় সেটা নিলে আপনার বাজেটের মধ্যে, সেই সাথে ব্র্যান্ড ভ্যালুতে। আচ্ছা, এরপর হচ্ছে এসএসডি লাগবে। মার্কেটে এসএসডি আছে কি আছে, অনেক সময় দেখবেন যে এমন একটা চাইনিজ ব্র্যান্ড আপনি নিয়েছেন যেটার কোনো অস্তিত্বই নাই, অথবা মানে কেউ চেনে না, জানে না। এই রকম ব্র্যান্ডগুলো থেকে একটু বের হয়ে আসেন। রিপুটেটেড যে ব্র্যান্ডগুলো আছে, যাদের অথরাইজড আছে বাংলাদেশে, যারা ওয়ারেন্টি নিয়ে খুবই দায়িত্বশীল, তাদের প্রোডাক্টগুলো নেওয়ার চেষ্টা করেন। তাতে করে দেখবেন যে আপনি আফটার সেলস সার্ভিস নিয়ে খুবই সন্তুষ্ট আছেন।
এক্ষেত্রে অনেক ব্র্যান্ড আছে, ধরুন হচ্ছে যে আপনি হয়তো নিতে পারেন হচ্ছে পিএনওয়াই নিতে পারেন, টুইনমোস নিতে পারেন, তারপর হচ্ছে লেকজার নিতে পারেন, এডাটা নিতে পারেন অফিসিয়ালগুলো। এইচপি, স্যামসাং এগুলো আসলে অফিসিয়াল এসএসডি পাওয়া যায় না বাংলাদেশে, তারপরেও দেখে শুনে নিলেন, সমস্যা নেই। এরপরে হচ্ছে ধরুন আপনি কিং স্পেক নিতে পারেন, তারপর হচ্ছে কিংসম্যান নিতে পারেন, প্যাট্রিয়ট নিতে পারেন, অনেক আছে কিন্তু আসলে আপনি একটু দেখে শুনে নিলেন। আমি এখানে যেহেতু অল্প কস্টিংয়ে ধরবো, একটা কিং স্পেক ব্র্যান্ডের ধরলাম। এই এসএসডিটা হয়তো আপনি 2600 টাকায় পেয়ে যাবেন 256 জিবি। আমি এখানে 2600 টাকা যোগ করে দিলাম, 256 জিবি 2600 টাকা যোগ 2600, অলরেডি আমাদের 29,600 টাকা শেষ। আচ্ছা, এরপরে এসে আপনার আর কি প্রয়োজন হবে? আমাদের মেইন যে কয়টা কম্পোনেন্ট একটা পিসি সাজানোর জন্য আমাদের কিন্তু হয়ে গিয়েছে। আপনার এখানে আমি 256 জিবি ধরেছি, আপনার যদি মনে হয় যে না আপনার আসলে একটু বেশি স্টোরেজ লাগবে, নেন একটা তাহলে 500 জিবি নেন। সেক্ষেত্রে অনেক ব্র্যান্ডের আছে, এগুলো নিতে পারেন। 500 জিবি 1 টেরাবাইট সেগুলো নিতে পারেন। 500 জিবি নিতে চাইলে হয়তো 4500 থেকে 4800 টাকা লাগে, 1 টেরাবাইট হয়তো 7000 টাকা পার হয়ে গিয়েছে জেন 3। যদি আমাদের এই প্রসেসরটা মাদারবোর্ডটা জেন 4 হইতো তাহলে আমরা জেন 4 এসএসডি এখানে সাপোর্ট করতাম। আর আপনিও যদি কখনো জেন 4 সাপোর্টেড মাদারবোর্ড প্রসেসর নেন তাহলে অবশ্যই আপনি এসএসডিটা জেন 4 নেবেন, কখনোই তখন জেন 3 নেবেন না। তাতে করে আপনার পারফরমেন্সটা কিন্তু আপনি নিজেই কমিয়ে ফেললেন। আচ্ছা, মোটামুটি কিন্তু পিসিটা আমাদের হয়ে গিয়েছে। আমাদের এই পিসিটাতে খরচ হলো টোটালি হচ্ছে 29,600 টাকা। তো 29,600 টাকাতে আমরা এই পিসিটা তৈরি করতে পেরেছি। এখন চলে আসি যে এই পিসিটাতে আপনি যদি 5700 জিটা নেন তাহলে 5700 জিতে ধরুন আপনার প্রায় আর খরচ কত, 4,000 টাকা। তার মানে 29,600 থেকে 4,000 টাকা যোগ করলে আপনার 33,600, দ্যাট মিনস আপনার 34,000 টাকার আশেপাশে 5600 জি দিয়েও এই পিসিটা বিল করা যাবে। এখন বন্ধুরা, আপনি ধরেন এইরকম প্ল্যানিং করেছেন, আমি কিন্তু এখানে খুব কস্ট কাট করে বলেছি, আপনি সবসময়ই এই ধরনের কস্ট কাট করে পিসি বিল করা ঠিক হবে না। কারণ হলো আপনি ধরেন আর একটু কোয়ালিটি নিতে চাইলে নিতে পারেন, ধরেন ভালো মানে একটা পাওয়ার সাপ্লাই নিলেন যদি আপনি গ্রাফিক্স কার্ড নেন। তার মানে আপনি চেষ্টা করবেন যে একটু বাজেট বাড়ি হলেও বেটার জিনিসগুলো নেওয়ার জন্য, যাতে করে আপনি পিসি বিল্ডের যে পরবর্তী টাইমগুলো এটা যেন আপনার খুবই ভালো কাটে, আপনি যেন বেটার ওয়ারেন্টি সাপোর্ট পান, আপনি যেন পিসির পারফরমেন্সটা খুব ভালো পান। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এটাই জানতে চাচ্ছিলাম যে একটা টাইট বাজেটে পিসি বিল করতে গেলে কোন কোন ব্র্যান্ড নেওয়া যেতে পারে, তারপর হচ্ছে কোনটা সিকিউর, কীভাবে একটা ভালো পিসি বিল করা যায় সেটা। আমাদের এই পিসিটা 29,600 টাকা। এখন এখানে আপনার কি প্রয়োজন আছে? আর এখন একটা আপনাকে নিতে হবে মনিটর আর একটা কিবোর্ড মাউস। বেসিক্যালি অনেকে আরও নিতে চান ইউপিএস, যদি গরমের দিনে লোডশেডিংয়ের খুব প্রবলেম থাকে সেক্ষেত্রে একটা ইউপিএস নিতে পারেন। আপনার যদি সাউন্ড টাউনের প্রয়োজন হয় সেক্ষেত্রে হয়তো একটা স্পিকার নিতে পারেন। আর আপনি যদি চান যে আপনি ওয়্যারলেসলি ইন্টারনেট ব্যবহার করবেন সেক্ষেত্রে একটা ওয়াইফাই রিসিভার নিতে হতে পারে। তো এই পণ্যগুলো নিলেই কিন্তু একটা কমপ্লিট পিসি হয়ে যাবে। ধরেন আমাদের এখানে 29,600 টাকা খরচ হয়ে গিয়েছে, আপনি হয়তো একটা কিবোর্ড মাউস নিলেন হচ্ছে 600-700 টাকার আশেপাশে নিলেন বা 1000 টাকা নিলেন, ধরেন 1000 টাকা নিলাম আমরা ভালো মানের লজিটেকের 1000 টাকা, তাহলে আমাদের 30,600। আর মনিটর কিনব, মনিটরগুলো একটু ভালো মানের নেন, মিনিমাম ধরেন 8-10,000 টাকা একটু বাজেট করেন। তাহলে ধরেন আমি যদি 10,000 টাকা বাজেট করি, এখানে একটা ধরেন এমএসে একটা মনিটর আছে 10,000 সামথিং, এটা নিলেন। আইপিএস প্যানেল 40,600 টাকা। তার মানে কি 40,600 টাকাতে আপনার চমৎকার একটা পিসি বিল সম্ভব, যেটা অনেক সিকিউর, যেটা অথেন্টিক অফিসিয়াল মোটামুটি মালামালগুলো দিয়ে হয়ে যাবে এবং আপনি মোটামুটি নিশ্চিন্তে সব ধরনের কাজগুলো করতে পারেন। তো আজকের ভিডিওতে এটাই ডিসকাশন ছিল যে একটা সঠিক নিয়মে টাইট বাজেটের পিসি বিল কীভাবে করা যায়। যদি ভালো লাগে একটা শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আগামীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।